আসসালামু আলাইকুম। আজকে কোনো ম্যাচ রিভিউ না, কোনো ম্যাচের অ্যানালাইসিসও না, বরং আজকে আমরা কথা বলবো সিজনের এই পর্যায়ে এসে এমন কিছু লিগ নিয়ে, যেই সব লিগে এখনো অনেক অনেক কিছুই হওয়া বাকি আছে, অনেক নাটক বাকি রয়েছে, অনেক সিনেমা হওয়া বাকি রয়েছে। তো চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ এবং সবচেয়ে হাইপ একটি লিগ, প্রিমিয়ার লিগ নিয়ে। এখন আপনি বলতেই পারেন যে ভাই, প্রিমিয়ার লিগ নিয়ে আর বলার কি আছে? লিভারপুল জিতে গিয়েছে, অনেক ম্যাচ বাকি থাকতেই লিভারপুল তাদের হোম গ্রাউন্ডে লিগ জিতে গিয়েছে, তারা অলরেডি সেলিব্রেট করেছে। ভাই শুনেন, প্রিমিয়ার লিগে এখনো অনেক কিছুই বাকি রয়েছে। প্রিমিয়ার লিগের 2 থেকে 7 নাম্বার যে দলগুলো রয়েছে, তারা লড়ছে 2 থেকে 5 এই পজিশনের জন্য, এবং এইখানে সকলের পয়েন্টের ডিফারেন্সই 2, 4 এর বেশি নয়। পয়েন্ট টেবিলের 5, 6, 7 এই পজিশনে যারা রয়েছে, তাদের সকলেরই পয়েন্ট কিন্তু সেম। এবং এই পজিশনে কারা রয়েছে? এই পজিশনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট, চেলসি এবং অ্যাস্টন ভিলা। এদের চেয়ে এক ধাপ উপরে যারা রয়েছে, তাদের সকলেরই নিজেদের মধ্যে পয়েন্ট ডিফারেন্স হলো 2 কিংবা 4। সো এখান থেকে কেউ পা পিছলে গেলেই বিপদ। 2-এ রয়েছে আর্সেনাল, যার পয়েন্ট হলো 67। 3-এ রয়েছে ম্যান সিটি, যার পয়েন্ট হলো 64, এবং 4-এ রয়েছে নিউক্যাসল, যার পয়েন্ট 62। সো আপনি ভাবতেই পারেন যে আর্সেনাল তো 2-এ আছে, যার সাথে পিছে যে রয়েছে তার পয়েন্ট ডিফারেন্স হলো 3, এবং তারও পিছে 5, 6, 7-এ যে রয়েছে তার পয়েন্ট ডিফারেন্স হলো 7। কিন্তু না, আপনি ভুল ভাবছেন, কারণ আর্সেনালের প্রিমিয়ার লিগে যে রিসেন্ট ফর্ম, সেই রিসেন্ট ফর্ম খুবই বাজে। লাস্ট 5 ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে ম্যান সিটি এবং নিউক্যাসল, তারা আর্সেনালকে টপকে যাওয়ার দৌড়ে সবচাইতে এগিয়ে রয়েছে, কারণ ম্যান সিটি এবং নিউক্যাসল দুইজনই শেষ 5 ম্যাচে 4টি করে জয়ের দেখা পেয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন, এই যে তাদের পয়েন্টের সেম অবস্থা, এইখান থেকে কেউ যদি বাকি 3 ম্যাচে পয়েন্ট লুজ করে, তাহলে সে পিছিয়ে পড়ে যাবে। আবার 3 ম্যাচে 3টাই জিতলে তারা আবার সামনে চলে যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে। আবার এই জায়গায় আরেকটা টুইস্টের কথা বলে রাখাই ভালো। আমি যখন এই তথ্য আপনাদেরকে দিচ্ছি ভিডিও রেকর্ডের মাধ্যমে, তখন পর্যন্ত পয়েন্ট টেবিলে চেলসি, নিউক্যাসল এবং নটিংহ্যাম ফরেস্ট, এরা বাদে অন্য সকলেই 35টা করে ম্যাচ খেলে ফেলেছে। আর এই 3টা দল খেলেছে 34টা করে ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগের টপ 5টা দল খেলবে নেক্সট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ। কিন্তু এখন পর্যন্ত সিজনের এই যে 34-35টা ম্যাচ হয়ে গেছে, এই পর্যন্ত এসেও প্রিমিয়ার লিগ থেকে শুধু লিভারপুল ছাড়া অন্য কেউই শিওর না যে কারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে। সো চ্যাম্পিয়ন্স লিগ কারা খেলতে যাচ্ছে বা প্রিমিয়ার লিগের অবস্থা কি হচ্ছে, এটা জানার জন্য আমাদেরকে একেবারে শেষ উইক পর্যন্ত ওয়েট করা লাগবে। ফলো করে সাথে থাকুন গ্যালারি কর্নারে।